কারণ ফেসবুকের টাকা রিবারই আমার পিছনে যেটা দেখতেছেন, রাজমিস্ত্রির কাজ করিয়া বহুলাহান চালায়া 7টা বছর লাগাতি 7 বছরে যদি অসুস্থ রয়েছি তবু ভিডিও বানাইছি। 7 বছর কতদিন না খায়া রয়েছে এটা কইতাম না, কিন্তু ভিডিও প্রত্যেক দিনই বানাইছি। এইটাও ওইসে সব সম্পূর্ণ রয়েছে আল্লাহর দান। আসলে ভিডিও করতে করতে এখন একদিক দিয়ে হাইটে গেলেও মাথার মধ্যে আসে যে এটা এইভাবে করলে তো এটা একটা ফানি ভিডিও হয়ে যায়, এইভাবে মাথার ধারণা থেকে আয়া পড়ে। আবার অনেক সময় আছে অনেকেই ভিডিও করে, ওই ভিডিওটারে আমার কাছে মনে হয় এই ভিডিওটারে ভাঙ্গে এইভাবে করলে একটু ভালো হইতো, তখন আমি আমার মতো করে করি। মানে টপিক আপনার দ্বারা আমি কিছুই রাখি না, এটা আর কি আমি একটু উল্টায় পাল্টায়া বোঝার কোনো ভাব নাই যে ভিডিওটা আপনার এখান থেকে আমি দেখছি, এইভাবেই হয়। আর শুরুটা তো ভাই অনেক কষ্টের আছি, শুরুটা অনেক ইফটিজিংয়ের শিকারে আসছিলাম, শুরুটা খুব মর্মান্তিক অবস্থায় ছিল। যখন আমি ভিডিওতে আসি তখন শুরুতে মনে করেন যে টিকটকে টুকটাক ভিডিও করতাম, বা আমার একজন লোক ছিল ঢাকার থেকে আসছে, আমি ওনারে এখনও গুরুজি মানি। এই যে আপনারা সাক্ষাৎকারের আগে যে কল দিলাম ওনারে, উনি ভিডিও করতেছে, এখান থেকে আমার ভিডিও করার আর কি আগ্রহটা জাগে। এইটা বিস্তারিত বললে সারাদিনও শেষ হইতো না। একটু যদি যেটা বলেন মানে কতটা চ্যালেঞ্জিং ছিল শুরুটা? চ্যালেঞ্জিং বলতে এখন তো মনে করেন যে একজন আইসাই 10 দিন 15 দিন 1 মাস 2 মাস 1 বছর পরে ইনকাম পায়ালায় টাকার মুখ দেখে। আমরা তো টিহার মুখ দেখছি প্রায় 7 বছর পরে। এখন এলা বুঝেন না খায়ও ভিডিও বানাইছি, ওই সময় তো টাকা ছিল না। তখন একটা স্বপ্ন আছে যে আমি ভাইরাল হইয়াম, টাকার স্বপ্ন। আমি এখনও এই যে ফেসবুক টাকা দেয় না, আমার কিন্তু এই টেনশনটা। আমি এখনও চিন্তা করি যে আমার ভিডিওটা সর্বোচ্চ ভিউ যাতে আসে, আমার টাকার দরকার নাই। এটা কি আপনার নেশা হয়ে গেছে? হ্যাঁ, এটা আমার নেশা। মানে বা আপনি তো একটা প্রফেশন ছিলেন, যে না আমি জানতাম না যে আপনি আগে রাজমিস্ত্রি ছিলেন, তাহলে এত কষ্টের পরও মানে ধরেন ভালো তো ডিভাইসও ছিল না আপনার কাছে? না না, শেষ মুহূর্তে আমার কাছে যখন আমি ধরেন ফেসবুকে তো আমার আজকে এই জায়গায় আইনে দিছে, শেষ মুহূর্তে আমার সাথে যা কিছু ঘটছে ভাই, এইসব কইলে এখন রোজা মায়ার দিন আমার মানে শরীর কাঁপবো। মানে আমার সাথে এমনও কিছু ঘটনা ঘটছে যাতে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ না করতে পারি, বুঝছেন? এমনও ঘটনা ঘটছে। ধরেন আপনি বলছেন না যে ভালো ডিভাইস, আরে ভালো ডিভাইস কিনবাম করতে ভালো খাবারই তো পাইছি না। ভালো ডিভাইস কিনবাম করতে আমার পোলা মাইয়ার একটা মুরগি আইনি কি খাওয়াইতেছি না, ঠিক আছে? ঈদের দিন সকালে বয়ে রয়েছি, এক বেড়া এখন রুটিয়া দিছে, তো আমি একটা মুরগি কিনে গুলান রান্না খাওয়াইছি। এইভাবে সময় গেছে, বুঝার নাই কেটা বেশি। শেষ সময়টা ধরেন 9 দিন রাইতের দিনে নাইট করে ডিসপ্লে ভেঙে গেছিলো, মোবাইলের ডিসপ্লেটা লাগায় লয়ে গেছি। লাগায় লয়ে যায় শুয়ে ঘুমাইছি মাইমাসিং সাইডে। কে বা কারা পিছনের ক্যামেরাটা রদ্দে গোতাতে ভাঙ্গে দিয়েছি, তো ভিডিও না করতে পারি। তখন সকালে ঘুম থেকে উঠতে হারে একদিন কার কাম করছি না, কারণ মানে আমার তো কাজটাই, আমার নেশাই হয়েছে ভিডিও করা। কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করি। তখন আমার মূল যখন মোবাইলের এই পরিস্থিতি বোধ কাজে না দেয় হয়ে গেছি। 8,000 টাকা চাইছে ক্যামেরা লাইট। 8,000 টাকা দিয়ে আমি মানে এই সময় 8,000 টাকা আমার কাছে 8 কোটি টাকা সমতুল্য। তখন ওই জায়গায় একটা বাইক না ছিল, সে ছিল মানে লেবাররা খাওয়াইতো আর কি। তখন সে বলছে যে আমার কান্নাকাটি করো না, তুমি আমার মোবাইল দিয়ে নিয়ে হারে ভিডিও করে আবার তোমারটাতে চাইরো। পরে মার্শাল্লাহ এন থেকে উঠতে গেছি আর কি। এন থেকে আর পিছন বা ফিরে চাহানি লাগছে না, এন থেকেই ধরেন ইনকামটা আমার শুরু হয়ে গেছে আর কি। আসছি গৈরপুর, এন থেকে আসলে গৈরপুরের একটা শুরু হয়ে গেছে। ভাই এখন তো ফেসবুকে এরকম একটা সুযোগ দিছে, শর্ট রিলস থেকে ইনকাম দেয়। তাই আমি কই শর্ট রিলস লেগে যে ক্রাইটেরিয়া দিছে এটা আমার একদিনে পূরণ হয়ে যাবো।